ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে আমি সাগর পাড়ি দেব নামে যে কবিতাটি রয়েছে কাজী নজরুল ইসলাম রচিত, সেখান থেকে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব। এখানে দেখো হাতে কলমের প্রথমেই তোমাদের লেখক পরিচিতি দেওয়া আছে, যেটা তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। তারপর দেখো সেখান থেকে দুটো প্রশ্ন তোমাদের করতে দেওয়া হয়েছে, যেটার উত্তর কিন্তু তোমরা এই লেখক পরিচিতি থেকেই পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্নেতে বলা হয়েছে, কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কি অভিধায় অভিহিত? তো এই ক্ষেত্রে তোমরা লিখবে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে বিদ্রোহী কবি অভিধায় অভিহিত। তারপর দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো অগ্নিবীণা, বিষের বাসী। তারপর 3 দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতায় উল্লিখিত বিভেদ শব্দটি দেখো। ভেদ শব্দটির আগে বি বসিয়ে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ। নিচে বেশ কিছু শব্দ দেওয়া হলো, নিচের শব্দগুলির আগে বি যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করো। তাহলে চলো এখানে যে সমস্ত শব্দ দেওয়া আছে তার প্রথমে আমরা বি শব্দটি যোগ করে কি কি শব্দ পাই দেখে নিই। দেখো, ভাগের সঙ্গে যদি বি যোগ করা হয় তাহলে হবে বিভাগ, তৃষ্ণার সঙ্গে বি যোগ করলে হবে বিতৃষ্ণা, চারের সঙ্গে বি যোগ করলে হবে বিচার, হারের সঙ্গে বি যোগ করলে হবে বিহার, জ্ঞানের সঙ্গে বি যোগ করলে হবে বিজ্ঞান এবং ক্রয়ের সঙ্গে বি যোগ করলে হবে বিক্রয়। এরপর 4 দাগের প্রশ্নে বলা হয়েছে নির্দেশ অনুসারে লেখো। 4 1 দাগের প্রশ্ন, তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কি শব্দ তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কবিতা থেকে যেই সমস্ত শব্দগুলো পেয়েছি সেগুলো হলো দুলে দুলে, দ্বীপে দ্বীপে এবং দেশে দেশে। তারপর 4 2 দাগে বলা হয়েছে তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে, তেমনি ল ধ্বনিটিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি দুলে দুলে। তারপর দেখো 4 3 দাগে বলা হয়েছে উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। অর্থাৎ একটা বর্ণ একটা শব্দের মধ্যে দুবার থাকবে, এইরকম শব্দ তৈরি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডালে ডালে, শন শন, থর থর, টন টন, ঝনঝন। তারপর দেখো 4 দাগে বলা হয়েছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে র ধ্বনিটিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও, একটি করে দেওয়া হলো। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেওয়া আছে থরথর। তো সেই রকম শব্দ আমরা লিখতে পারি সরসর, পরপর, ঝরঝর এবং ভর দুপুর। এছাড়া আরও অনেক এরকম শব্দ আছে, তোমরা চাইলে সেই রকম শব্দ কিন্তু লিখে দিতে পারো। তারপর দেখো 5 দাগে চলে যাব। এখানে বলা হয়েছে কোন কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। তাহলে এই ক্ষেত্রে সওদাগর থেকে হবে মধুকর, আজ থেকে হবে লাজ, বদরগাজী থেকে হবে মোল্লা মাঝি এবং সিন্ধু থেকে হবে বন্ধু। এরপর 6 দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো 6 1 নম্বর প্রশ্ন, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? তো উত্তরে লিখবে সওদাগর সাগর পাড়ি দিতে চায়। 6 2 নম্বর প্রশ্ন, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? ময়ূরপঙ্খী বজরা লাল বাউটা তুলে মরালের মতো দুলে দুলে চলবে। এখানে মরাল অর্থাৎ রাজহংস। 6 3 দাগের প্রশ্নে বলা হয়েছে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শুক্তি অর্থাৎ ঝিনুক সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। তারপর 6 4 দাগের প্রশ্নে বলা হয়েছে কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না? কথক সওদাগর হয়ে হাঙর, কুমির, তিমি এদের ভয় পান না। এরপর 6 5 দাগের প্রশ্নে বলা হয়েছে কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? কথক অর্থাৎ কবি সওদাগর বন্যা এনে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। 6 নম্বর প্রশ্ন, কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? কথক হাঙর, কুমির, তিমি এদেরকে জলদস্যু বলেছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে কথক জলদস্যুদের জন্য সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা, জেলে এদেরকে পাহারায় রেখে যেতে চান। এরপর
ছয়ের ৭ দাগের প্রশ্নে বলা হয়েছে দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি কি বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন। উত্তরে লিখবে আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাজী নজরুল ইসলাম হলেন একজন বিদ্রোহী কবি। কবি অর্থাৎ কথক বিভিন্ন দেশের মধ্যে যে রাজনৈতিক বিভেদ বা প্রাচীর রয়েছে তার কথা এখানে বলতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তোমরা লিখবে কবি কখনোই চান না দেশে দেশে যে রাজনৈতিক বিভেদ বা প্রাচীর রয়েছে তার জন্য যে মানুষে মানুষে যুদ্ধ দাঙ্গা লেগে আছে তিনি তার অবসান চেয়েছেন, তৈরি করতে চেয়েছেন ভেদাভেদহীন এক ঐক্যবদ্ধ সমাজ। তাই তিনি বন্যা এনে সব বিভেদ ভাঙতে চেয়েছেন। এরপর ৬-এর ৮-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতায় কথক কোন কোন জিনিসকে ৭ সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। উত্তরে লিখবে আমি সাগর পাড়ি দেব কবিতায় কথক যে সমস্ত জিনিসকে ৭ সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন সেগুলি হলো ৭ সাগর এবং সপ্ত মধুকর অর্থাৎ ডিঙা বা নৌকার কথা বোঝানো হয়েছে। এরপর ৬-এর ৯-এর দাগের প্রশ্নে বলা হয়েছে দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি বাণিজ্য করে নিয়ে আসা মণি মাণিক এবং জগৎজোড়া সুখ কুড়িয়ে এনে দেবেন এই কথা ভেবেছেন। তারপর ৬-এর ১০-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো। কবিতায় জহরত, পান্না, চুনি, মুক্তামালা, মণি ইত্যাদি রত্নের উল্লেখ আছে। এরপর ৬-এর ১১ দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে। কবিতায় হাঙর, কুমির, তিমি, গাংচিল, মরাল নামক জলজ প্রাণীর উল্লেখ আছে। এরপর ৭-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কবিতায় বেচা কেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দঝুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো। এখানে বাঁচন শব্দের আগে যে শূন্যস্থান রয়েছে সেখানে বসবে মরণ। তারপর পাতাল শব্দের আগে যে শূন্যস্থানে রয়েছে সেখানে বসবে আকাশ। এরপর দেনার পরে বসবে পাওনা, দুঃখের আগে বসবে সুখ, অগ্রর পরে বসবে পশ্চাৎ, ওঠার পরে বসবে নামা, আঁধারের আগে বসবে আলো এবং গোড়ার আগে বসবে আগা। এরপর ৮-এর দাগের প্রশ্নে বলা হয়েছে মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশে জিনিসপত্র বেচাকেনা করতে যাও, জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে, তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে। তো এইখানের উত্তরে তোমরা দুটো প্যারা করে কিন্তু উত্তর লিখবে। প্রথম প্যারাতে লিখবে আমাদের দেশ থেকে আমি বিভিন্ন রকম মশলা, সুতি বস্ত্র, হাতে তৈরি করা পোড়া মাটির গয়না বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চাই। আর দ্বিতীয় প্যারা চেঞ্জ করে লিখবে অন্য দেশ থেকে উন্নত মানের যন্ত্রপাতি, চিকিৎসার বিভিন্ন সামগ্রী এদেশে আনতে চাই। এখানে এটা আমি আমার মতো উত্তর তোমাদেরকে এখানে করে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে নিজেদের মতো উত্তর কিন্তু এখানে লিখতে পারো। এরপরে দেখো বলা হয়েছে ভাবি আর বলি। এখানে যে সমস্ত ধাঁধার ছড়া তোমাদের দেওয়া আছে তার উত্তরও কিন্তু দেখবে নিচের দিকে তোমাদের পাঠ্য বইয়েতে করে দেওয়া আছে। তবুও চলো আমরা দেখে নিই। দেখো ১-এর দাগে বলা হয়েছে জল খেলে মরে যায়, উত্তর কি হবে আগুন, কারণ আগুনে জল ঢেলে দেওয়ার পর কিন্তু আগুন নিভে যায়। ২-এর দাগে বলা হয়েছে নেই মই নেই ডানা, দেয় তবু আকাশে হানা, উত্তর কি হবে ধোঁয়া, কারণ ধোঁয়া কিন্তু আকাশের দিকে বা ফাঁকা জায়গার দিকে উড়ে যায়। তারপর দেখো ৩-এর দাগে বলা হয়েছে কখনো ভুল করে না অথচ সব সময় মার খায়, কে সে, উত্তর হবে ঢাক, কারণ ঢাকের ওপর কাঠি দিয়েই তো তাকে মারা হয়, তাই জন্যই তো ঢাকের আওয়াজটা বেরোয়। তারপর দেখো ৪-এর দাগে বলা হয়েছে বসে এক কোণে উড়ে যায় বিশ্বভ্রমণে, কি না উত্তর হবে ডাক টিকিট, কারণ আমরা একটা জায়গায় বসে যে কোনো জায়গায় কিন্তু আমরা চিঠি লিখতে পারি আর ডাক টিকিটের মাধ্যমে কিন্তু সেটা সেই জায়গায় পৌঁছে যায়। তারপর দেখো ৫-এর দাগে বলা হয়েছে জিনিসটা তোমারই অথচ অন্য ব্যবহার করে তোমার চাইতে বেশি, কি সেটা, উত্তর হবে তোমার নাম, কারণ তুমি তোমার নাম যতটা না উচ্চারণ করো তোমাকে তোমার নাম ধরে অন্যরা ডাকে বেশি। তারপর দেখো ৬-এর দাগে বলা হয়েছে ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয়, উত্তর কি হবে না ধান গাছ, কারণ ধান গাছে যদি ধান ভর্তি হয়ে থাকে তাহলে হেলে পড়ে গাছটা, আর ধান না থাকলে সেটা কি হয় সোজা হয়ে থাকে। এরপর দেখো ৭-এর দাগে বলা হয়েছে তোমার ডান হাত দিয়ে কোন জিনিস তুমি কখনো ধরতে পারো না, উত্তর কি হবে তোমারই ডান হাত, কারণ ডান হাত দিয়ে শরীরের অন্য যে কোনো জায়গা ধরা গেলেও তুমি নিজের ডান হাত দিয়ে নিজের ডান হাত কিন্তু ভালোভাবে ধরতে পারবে না। তারপর দেখো ৮-এর দাগে বলা হয়েছে ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায়, এটা কিন্তু খুব সহজ, যতগুলো দেওয়া আছে তার মধ্যে সেটা হলো তোমার দুটি চোখ। তারপর দেখো ৯-এর দাগে বলা হয়েছে পা ছাড়া আসে যায়, জিভ ছাড়া
কথা কয়। উত্তর কি হবে? উত্তর হবে চিঠি। কারণ চিঠির কোনো হাত পা নেই, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার জিভ নেই, অথচ সেখানে যেই সমস্ত কথাগুলো লেখা থাকে তার মাধ্যমে সে কথা কয়। তারপর দেখো 10-এর দাগে বলা হয়েছে জন্মেও জন্মায়নি, না জন্মেও জন্মেছে। কি সেটা? উত্তর হবে ডিম। দেখো এখানে মুরগি ডিম পেড়েছে, সেদিক থেকে দেখতে গেলে জন্ম হয়েছে, আর ডিম ফুটে তার ছানা বার হয়নি, সেই অর্থে কিন্তু জন্ম হয়নি। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।